ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে আবির্ভূত হচ্ছে আমেরিকায়। তার প্রমাণ হলো আমেরিকার ইতিহাসে যা কখনো ঘটেনি সেটাই তিনি ঘটিয়েছেন। কিভাবে ঘটিয়েছেন? তিনি জো বাইডেনের কাছে যেই রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে অবহিত হবার যে তথ্য তিনি জানতে পারতেন সেটি প্রত্যাহার করে নিয়েছেন। প্রাক্তন প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্টরা রাষ্ট্রের গোপনীয় তথ্য, নিরাপত্তা সংক্রান্ত গোপনীয় তথ্য তারা জানতে পারতেন। এটা একটা বিধান। সেই বিধানটি তিনি প্রত্যাহার করে নিলেন। তার মানে হচ্ছে যে শুধুমাত্র ট্রাম্প তার কাছেই রাখবেন, আর কাউকে তিনি শেয়ার করবেন না। এইটা হচ্ছে এক ধরনের ফ্যাসিজম। তার একটা বহিঃপ্রকাশ তিনি ঘটালেন। আমেরিকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য আর পাবেন না বাইডেন। দেশের প্রাক্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন, কিন্তু বাইডেনের ক্ষেত্রে ট্রাম্প তা প্রত্যাহার করলেন। জানি না অন্য সাবেকদের বেলায়ও কি একই করলো নাকি শুধুমাত্র জো বাইডেন। জো বাইডেন যেহেতু ক্যাপিটাল হিল সহ তার যৌন কেলেঙ্কারির মামলা, যে মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তার শুল্ক ফাঁকি দেওয়ার মামলা, সেইগুলোতে তিনি যথেষ্ট পরিমাণ ক্ষিপ্ত ছিলেন জো বাইডেনের উপর। সুতরাং তার একটা প্রতিশোধ তিনি নিলেন, তার একটি প্রতিশোধ নিলেন। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট যখন সংবিধানের শপথ নিয়ে প্রেসিডেন্ট হন, তখন তিনি রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে দেশ চালান না। এটাই হচ্ছে বিধান। কিন্তু সেই বিধানকে একেবারে তুচ্ছ জ্ঞান করলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় থাকাকালীন ঢিল ছুঁড়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার ক্ষমতা দখলের পর তাকে পাটকেল ফিরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা আনন্দবাজার পত্রিকার এই লাইনগুলো আমি আপনাকে বললাম। তুলে নেওয়া হলো বাইডেনের নিরাপত্তার ছাড়পত্র। এর ফলে আমেরিকার গোপন তথ্যাবলী আর বাইডেন হাতে পাবেন না। তার কাছে আর কোনো গোপন খবর পৌঁছাবে না। ক্ষমতাচ্যুত হলেও প্রাক্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন। 2021 সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। অর্থাৎ 2021 সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। এর কারণও ছিল। কারণ ছিল এই যে ট্রাম্পের বাসভবনে অভিযান চালিয়ে দেখা গেছে যে তার বাথরুমে বিভিন্ন জায়গায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ফাইল ছিল। সেই কারণে বাইডেন এই কাজটি করেছিলেন। তখনকার প্রশাসন বাধ্য হয়েছিলেন অনেকটাই। এখন তিনি ক্ষমতা এসে তার পাল্টা প্রতিশোধটা তিনি নিলেন। এবার তার প্রতিশোধ নিলেন রিপাবলিকান নেতা। সে কথা অস্বীকারও করেননি তিনি। নিজের সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমরা তার এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি। প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলো যেত তা আর যাবে না। এরপর ট্রাম্প লিখেছেন, এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। 2021 সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন আমাকে যেন জাতীয় নিরাপত্তার কোনো খবর দেওয়া না হয়। প্রাক্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন। এখন পাল্টাপাল্টি নিলেন, কিন্তু তখন তো নেয়ার জন্য যথেষ্ট গ্রাউন্ড ছিল। তার বাসভবনে হানা দিয়ে গোয়েন্দা সংস্থা অনেকগুলো ফাইল উদ্ধার করেছিল। বাইডেনকে কটাক্ষ করতে ছাড়েনি ট্রাম্প। তার স্মৃতিশক্তিকে ব্যঙ্গ করে লিখেছেন, রিপোর্টে দেখা গিয়েছে বাইডেনের স্মৃতিশক্তি বেশ কম। গোপন তথ্য নিয়ে তাকে ভরসা করা যায় না। আমি আমেরিকার জাতীয় নিরাপত্তাকে সবসময় সুরক্ষিত রাখার চেষ্টা করব। বাইডেনের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, জো তোমার সময় শেষ, আমরা আমেরিকাকে আবার মহান বানাবো। এগুলো হলো দম্ভক্তি। এগুলির পতন খুব চরমভাবে হয়। হয়তো ট্রাম্পকে তার মাসুল দিতে হবে একদিন। 2021 সালে আমেরিকার ক্যাপিটাল হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। বলেছিলেন ট্রাম্পের আচরণ প্রমাণ করে তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। তাই ওই ছাড়পত্র তুলে নেওয়া হয়েছে। 2025 সালে ক্ষমতায় ফিরে ট্রাম্প তার পাল্টা দিলেন পূর্বতন প্রেসিডেন্টকে, অর্থাৎ জো বাইডেনকে তার পাল্টা এই একই ঘটনাটা তিনি ঘটালেন। এটা আমেরিকার জন্য খুব বাজে ইতিহাস হলো। এই ধরনের পাল্টাপাল্টি যদি আমেরিকার মাটিতে হয় এই প্রেসিডেন্ট লেভেলে, তাহলে তাদের কাছ থেকে কি শিখবে? দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।